তবে একটা কথা বলি, তৃণমূল বিজেপি মিলেমিশে সরকার চালাচ্ছে, তৃণমূল রাস্তা দেখাচ্ছে, বিজেপির সাথে সাথে এসছে, আমি তার কথা দিয়ে প্রমাণ করে দিয়ে যাব। আপনারা বলুন, এসআইআর করতে গিয়ে রাজ্য সরকারের কত টাকা খরচ হয়েছে জানেন আপনারা? 250 কোটি টাকা রাজ্য সরকার দিয়েছে। এসআইআর করতে গিয়ে রাজ্য সরকার প্রায় 90,000 অফিসার দিয়েছে, যাতে দ্রুততার সাথে এসআইআর হয়। ঝাড়ছেন, যদি টাকাটা আর অফিসার না দিত তাহলে আমরা ভোটটা পার এমনি করে নিতে পারতাম। বুঝতে পারছেন? এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো দিতে হবে বলবে, ঠিক আছে চলুন। এইবার আসা যাক, আমরা যারা গণনা ফর্ম ফিল আপ করেছি, কেউ ভুল করেছি কি? কেউ ভুল করেনি। কষ্ট করে হলো একে ওকে দিয়ে, কাউকে ফিস দিয়ে না হয় ফিল আপ করেছি। গণনা ফর্মটা আপলোডেরই সব থেকে বড় সমস্যা দাঁড়িয়েছে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটা মুখস্থ করতে গেলে 3 দিন টাইম লাগবে। কি ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ! লজিক্যাল ডিসক্রিপেন্সি, আন্ডার অ্যাডজুডিকেশন, জীবনে বাপের জন্মে এই নামগুলো শুনিনি। কেউ শুনেছিলে? আমাদেরকে শিখাচ্ছে এরা। যাক, এই আপলোড করতে গিয়েই সমস্যা হয়েছে। কম্পিউটার অপারেটর চেয়েছিল 1000 কম্পিউটার অপারেটর এইগুলোকে কম্পিউটারে আপলোড করবে। ভালো করে বোঝেন, সিস্টেমে আপলোড করবে 1000 চেয়েছিল। মমতা ব্যানার্জি 1000 অফিসার, এই অফিসার নয়, কম্পিউটার অপারেটর দেয়নি। কম্পিউটার অপারেটর পার্ট টাইম জব, খুব বেশি হলে 10,000 টাকা করে যদি মাসে দিত, 3 থেকে 4 মাসের মধ্যে এই পার্টটা গুছিয়ে যেত। 1000 কম্পিউটার অপারেটর 10,000 টাকা মাইনে দিলে 1 মাসে খরচ হয় 1 কোটি টাকা। 4 মাসে তাহলে কত খরচ হতো? মাত্র 4 কোটি টাকা। আর 1000 কম্পিউটার অপারেটর দিলে আমরা এই সমস্যার সম্মুখীন হতে পারতাম না। এটা আমি গিয়ে নির্বাচন কমিশনের চিফ ইলেকট্রাল অফিসার যিনি আছেন ওয়েস্ট বেঙ্গলের দায়িত্বে, তার মুখে শোনা কথা আমি আপনাদের জানাচ্ছি ভাই, আমার নিজের মন গড়া কথা নয়। এবার কম্পিউটার অপারেটর না দেওয়ার ফলে কেন লজিক্যাল ডিসক্রিপেন্সি হলো আমি আপনাদের বলি। আপনার এখানে কোনো যদি কম্পিউটার অপারেটরকে ওটা আপলোড করতে দেওয়া হতো, যেমন হচ্ছে আফজাল আলী শাহ, তাই তো? আফজাল আলী শাহ এনার নাম, আমরা অনেকে তালবস সহায়কার হ দিয়ে দিই, তাই না? কিন্তু ইনার শুধু তালবস সহায়কার শাহ তো। এবার কম্পিউটার এখন আমাদের কাগজ তো 14টা কাগজ 14 রকম, তাই না? মোল্লা মোহাম্মদ আব্দুল করিম, ভোটার কার্ডে, আধার কার্ডে আব্দুল করিম মোল্লা মোহাম্মদ, প্যান কার্ডে আবার আলাদা মোল্লা বানান MOLLAH, যেখানে যত রকম ডকুমেন্টস তত রকম বানান। যখন আপনাকে কম্পিউটারকে দিচ্ছে AI এর মাধ্যমে, তালবস সহায়কার হ শাহ আর তালবস সহায়কার শাহ দুটো আলাদা বলছে, মিসম্যাচ। চলো এর নামে নোটিশ পাঠিয়ে দাও, লজিক্যাল ডিসক্রিপেন্সি। আর বিজেপি রেডি হয়ে আছে, তৃণমূল রাস্তা দেখাবে, আপনাকে পেরেশান করবে, সেটাকে গোপটপটাকে গিলে নিল। আমি তাও প্রমাণ দিচ্ছি কিভাবে, আরো প্রমাণ দেব আমি প্রমাণ ছাড়া কথা বলি না, এটা ভালো করে জানেন। কম্পিউটারে যা প্রোগ্রামিং করবেন সেটাই হবে। এটাও তো একটা কম্পিউটার গো, হ্যাঁ? মোবাইলটাও তো একটা কম্পিউটার, বুঝানোর জন্য বলছি। এতে যদি আপনি 4টে অ্যালার্ম দেন, 3:45 কোনোদিন অ্যালার্ম বাজে, 4টে একে অ্যালার্ম বাজে, 4টে অ্যালার্ম দিলে 4টেই বাজবে। সিস্টেম আমি করে দিয়েছি, ই আমাকে ডাকবে। একে বললাম আমি 4টেই আমাকে ডাকবে, ও 4:30 ডাকবে না, 3:30 ডাকবে না, 4টেতেই ডাকবে। কারণ একে আমি প্রোগ্রামিং সেট করেছি 4টের। 1 নম্বর, কম্পিউটারকে বলা হয়েছে পানি দেওয়া হয়েছে, থামস আপ দেওয়া হয়েছে, কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে, জুস দেওয়া হয়েছে, দুধ দেওয়া হয়েছে, দিয়ে বলে দেওয়া হয়েছে যে পানি চাইবে তাকে পানি দেবেন, যে কোল্ড ড্রিঙ্কস চাইবে তাকে কোল্ড ড্রিঙ্কস দেবেন, যে মধু চাইবে তাকে মধু দেবেন, যে দুধ চাইবে তাকে দুধ দেবেন, বলে প্রোগ্রামিং সেট করে দেওয়া হয়েছে। এবার ম্যাক্সিমাম মানুষ পানি চেয়েছে, ওর কাছে হয়তো 20 লিটার পানি ছিল কম্পিউটারে, বোঝানোর জন্য বলছি, খুব ঠান্ডা মাথায় বুঝবেন। তো ওরা 20 লিটার পানি চেয়েছিল, সব পানি দুধ মধু যা আছে সব 20 লিটার করে রাখা আছে। সবাই ম্যাক্সিমাম মানুষ পানি চেয়েছে, 20 লিটার পানি শেষ। এখন চোখের সামনে একজন মারা যাচ্ছে, পানি পানি করে চিৎকার করছে,
কম্পিউটারে আর পানি নাই, সে কিন্তু পানির পরিবর্তে দুধ দেবে না। কারণটা, ওকে প্রোগ্রামিং করে রাখা হয়েছে, পানি চাইলে পানি দেবে, দুধ চাইলে দুধ দেবে, মধু চাইলে মধু দেবে, কোল্ড ড্রিঙ্কস চাইলে কোল্ড ড্রিঙ্কস দেবে। ওটা হচ্ছে কম্পিউটার, আমরা তাকে কন্ট্রোল করি। আর যদি মানুষ ওই জায়গায় থাকতো, যাই থাকুক না কেন, পানি পানি করে চিৎকার করছে, মানুষ মারা যেতে পারে, পানি শেষ হয়ে গেছে, কোল্ড ড্রিঙ্কস নালে অন্তত দুধ একটু মুখে ধরতো, যে পানি নাই তো কি হয়েছে, ওর মুখে একটু দুধ দিয়ে অন্তত প্রাণে বাঁচবে। এটা মানুষের সাথে কম্পিউটারের ডিফারেন্স। তাই মানুষ চেয়েছিল ওই ফর্মটাকে আপলোড করার জন্য 1000, মমতা দিদি মানুষ দেয়নি, কম্পিউটার অপারেটর দেয়নি, তার পরিবর্তে এআই এর সহযোগিতা নিয়েছে। আর বিজেপি তো নির্বাচন কমিশনকে বকলমে চালাচ্ছে। কদিন আগে একটা লেটার হেড ঘুরছিল, যেখানে নির্বাচন কমিশনের লেটার হেড স্ট্যাম্পটা বিজেপির। আমি তো ভাবছিলাম লেটার হেডটা বিজেপির পার্টি অফিসে গেল না স্ট্যাম্পটা নির্বাচন কমিশনের অফিসে গেল, সেটাও আমি ভাবছিলাম। তাহলে বিজেপি বকলমে নির্বাচন কমিশনকে পরিচালনা করছে। এই একটা সুযোগ মমতা ব্যানার্জি রাস্তা দেখিয়েছে, কম্পিউটার অপারেটর দেয়নি, আমরা এআই এর সহযোগিতা নেব। গড়ে লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ আসছে। কিভাবে? আমার নামে এসেছিল আপনারা জানেন, কিন্তু পরে আমাকে আটকে রাখতে পারেনি। আমি বলছি এমডি, এম এর পরে ডি লিখে কেউ ফুল স্টপ দেয়, কোনো কাগজে এমডি আছে, ফুল স্টপ আছে, কারো নেই। একটা ফুল স্টপ কম বেশি থাকার জন্য নোটিশ আসলো। আপনি বসেন, না অসুবিধা হবে। একটা ফুল স্টপ কম বেশি থাকার জন্য নোটিশ আসলো। আপনাদের বলি, ফতেমা খাতুন, ফতেমা খাতুন বিয়ের আগে নাম ছিল ফতেমা বেগম, বিয়ের পরে হয়েছে ফতেমা বিবি, বিয়ের পরে হয়েছে। যদি মানুষ ওটা আপলোড করতো, এটা ভালো করেই জানে ফতেমা খাতুন, ফতেমা বেগম, ফতেমা বিবি আলাদা নয়, এরা একই। এটা বিয়ের আগে, এটা বিয়ের পরে। ওটা পাস হয়ে যেত, কি হতো না, খসড়া লিস্টে তার নামটা উঠতো এবং লজিক্যাল ডিসক্রিপেন্সিতে সে আসতো না। দিয়েছে এখন এআই কে, কম্পিউটারকে। কম্পিউটার দেখে বলছে আরে ফতেমা বিবি আর ফতেমা খাতুন মিসম্যাচ হচ্ছে, চলো নোটিশ পাঠাও। বিজেপি তো বসেই আছে নোটিশ পাঠানোর জন্য, নোটিশ পাঠাও। তাহলে দায়ী কে ভাই? দায়ী কে? ভাবতে হবে। সব পাখি মাছ খায় আর মাছরাঙার দোষ হয়। এরা সবাই মিলে আপনাকে আমাকে তথা হিন্দু মুসলমান দলিত আদিবাসী পিছড়ে বর্গের মানুষ শ্রমজীবী মানুষকে শোষণ করতে চাইছে, এরা সবাই মিলে। আর আমরা সেটাকে ধরতে পারছি না। এই কাগে কান নিয়ে চলে গেছে, কাগের দিকে তাকাচ্ছেন, কানে হাত দিয়ে তাকান। আবারও বলছি, আচ্ছা আপনাদের এখানে রফিক নামে আপনাদের টাইটেলটা বেশি কি এখানে? শেখ, অনেকে এসকে শেখ লেখে, SIKH, আবার আর কি কি বানা লেগে, আবার SHEK বলছে, আবার তিনটে হলো বানা। শেখ রফিক, RAFIK কেউ লিখে, RAFIQ লেখে, যে যার মতো করে লেখে। মানুষ যদি হতো, এটা এই ফর্মটা যদি কম্পিউটারে তোলার জন্য মানুষকে দেওয়া হতো, SK শেখ, SIKH শেখ আলাদা নয়, সে ভালো করে জানে, সে ওটাকে আপলোড করে দিত, বৈধ ভোটার হয়ে যেত। যখনই কম্পিউটারকে দেওয়া হচ্ছে এটাকে তুমি ঠিক করে দাও, কম্পিউটার দেখছে SK শেখ আর SIKH শেখ আলাদা, ওকে নোটিশ পাঠিয়ে দাও। ঠিক একইভাবে আমার যারা হিন্দু সমাজের মায়েরা আছে, বোনেরা আছেন, বা মানুষজনেরা আছেন, মেয়েদের ক্ষেত্রে আমি বলবো, ধরুন না কারো নাম আপনার সবিতা ঘোষ, তার বাপের বাড়ির সারনেম, তার নিজের, তারপরে যখন বিয়ে হয়েছে অনেক ক্ষেত্রে স্বামীর সারনেম টাইটেল অ্যাড হয়। এবার বলুন সবিতা ঘোষ, তারপরে কোন একটা টাইটেল বলুন, মন্ডল বা যে কোনো একটা লাগাই দিলেন, সবিতা ঘোষ মন্ডল। মানুষ যদি এটা আপলোড করতে, এটা ভালো করে আমরা জানি যে তার স্বামীর টাইটেলটা সে অ্যাড করেছে, তারপরে সমিতা ঘোষ সেই সমিতা ঘোষ মন্ডল, দুজনই এক ব্যক্তি, আলাদা নয়। তাহলে তারটা আর লজিক্যাল ডিসক্রিপেন্সি দিয়ে যেত না। কিন্তু যখনই কম্পিউটারকে দিয়ে চেক করানো হচ্ছে, কম্পিউটার বলছে আরে দুটো তো এক নয়, চলো এর নামে নোটিশ পাঠাই।
তাই যতটুকু খবর পাচ্ছি 27 লক্ষ মানুষের অলরেডি যারা বৈধ দাবি করছে তাদের ভোটার ডিলিট হয়েছে, তার মধ্যে 17 লক্ষ মুসলমান আর 10 লক্ষ নন মুসলিম। তাহলে মুসলমান আর নন মুসলিমটা বড় কথা নয়, 27 লক্ষ মানুষ আজকে কি আছে? হয়রানিতে আছে, পেরেশানিতে আছে, আতঙ্কে আছে। আমি অনুরোধ করবো এটাই, আতঙ্কিত হলে, আতঙ্কে যদি আপনি গ্রাস করে নাই, সমস্যার সমাধান কিন্তু হবে না। আতঙ্কে ঘরের দরজা দিয়ে গলায় দড়িয়ে টেঙিয়ে গেলে এই সমস্যার সমাধান হবে না। তাই আতঙ্ককে মুক্ত করতে গেলে যে রোগ আছে এই রোগের ওষুধ দিতে হবে, আইনি লড়াই করতে হবে। কিন্তু আমি আবারও বলছি, আজকে আপনাকে আমাকে আতঙ্কের মধ্যে কে রেখেছে? তৃণমূল বিজেপি মিলে রেখেছে, নির্বাচন কমিশনকে সামনে রেখে। তাই অনুরোধ করব, ঐক্যবদ্ধ হন, দলবদ্ধ হন। কে হিন্দু কে মুসলমান এই ফাঁদে পড়ার দরকার নাই। কে রমজান মাসে হিজাব পরে আমার সাথে ইফতার করছে, কে দুর্গা পুজোর ফিতে কাটছে, এই ট্যাপে পড়ার দরকার নাই। আমি আমার অধিকার যদি ফিরে পেতে চাই, তাহলে আমি আপনাদের বলবো, আগামী 23 এপ্রিল আসছে দিন, খাম চিহ্নে ভোট দিয়ে আপনি আপনার অধিকারটাকে বুঝে নিন। আর এই যে ডিলিট হয়ে গেছে ভোটার, এখন আপনারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করছেন, আস্তে আস্তে আপনারা অ্যাপ্লাই করুন। আগামী দিনে আইনে লড়াইয়ে যদি লাগে, এখানে যদি না হয় দিল্লি সুপ্রিম কোর্টে যেতে হয়। আমি একটা কথা দিয়ে যাচ্ছি, সুপ্রিম কোর্টে যদি যেতে লাগে, এখানকার একটা নয় একাধিক ভোটারকে, সে হিন্দু হতে পারে বা মুসলমান হতে পারে, আমি কথা দিয়ে যাচ্ছি, ইনাকে দাঁড় করিয়ে সুপ্রিম কোর্টে ইনি আপনাদের হয়ে লড়ে নেবে। আপনার কথা দিয়ে যাচ্ছে, যদি আইনি লড়াই করতে সুপ্রিম কোর্টে যেতে হয় আপনার ভোটারকে বাঁচাতে, ইনি আপনার হয়ে লড়ে নেবে। এই বলে আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।